জুলাইয়ে দুর্গাপুর, অগস্টে দমদম। আবারও বঙ্গ সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদমে জোড়া সভা। পুজোর আগে বঙ্গবাসীকে উপহার মোদীর। আজ তিনটি সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী। পথ চলা শুরু হবে অরেঞ্জ, গ্রিন, ইয়েলো মেট্রো লাইনের, যা ভোল বদলে দেবে শহরের তিলোত্তমার পরিবহন ব্যবস্থাকে। আজ বিকেলে তিনটি মেট্রো রুটের নয়া রুটের উদ্বোধন। মেট্রো রুটে জুড়ছে কলকাতা বিমানবন্দর। বিমানবন্দরের নাম হয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন। জুলাইয়ে দুর্গাপুর, অগস্টে দমদম। দেশের প্রধানমন্ত্রী আবারও বঙ্গে। আজ গড়িয়া বিমানবন্দর রুটের রুবি বেলেঘাটা অংশে যে 5টি স্টেশন আছে তার মাঝে 3টি স্টেশন ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত এই রুট চালু হয়ে গেলে সাধারণ মানুষের গণপরিবহনে এক আমূল ভোল বদল হবে। একই সঙ্গে শিয়ালদহ এসপ্ল্যানেড মেট্রোর সঙ্গে জুড়ে গেল প্রথমবারের মতো পুরো যাত্রাপথ। ইস্ট ওয়েস্ট মেট্রো ছুটবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 রুটের আরও গুরুত্ব বাড়বে। হাওড়া শিয়ালদহ পর্যন্ত ট্রেনে আসা ব্যক্তিরা মেট্রো ধরতে পারবেন। সব মিলিয়ে তিনটি সম্প্রসারিত রুটের উদ্বোধনের পর গণপরিবহনে শহরের ব্যস্ততম সময় মানুষের আরও মসৃণ হয়ে গেল যাতায়াত। জুলাইয়ে দুর্গাপুর, অগস্টে দমদম। দেশের প্রধানমন্ত্রী আবারও বঙ্গে। একই সঙ্গে দমদম সেন্ট্রাল জেলের মাঠে আজ নরেন্দ্র মোদীর জনসভা। জোড়া সভায় দেশের নজর বাংলার প্রত্যেকটা মানুষের। আমাদের একের পর এক প্রতিনিধি নজর রাখছেন আজ সকাল থেকে বিভিন্ন প্রান্তে। আজ মোদীর সভাকে কেন্দ্র করে চূড়ান্তভাবে প্রস্তুতি আর চরম উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে। মেট্রো রুটের সম্প্রসারণ। আমাদের একের পর এক প্রতিনিধি আলাপ করাই অনন্যা রয়েছেন সরাসরি সভাস্থল দমদম সেন্ট্রাল জেল ময়দান থেকে, রয়েছেন একই সঙ্গে ঐন্দ্রিলা দমদম সেন্ট্রাল জেল ময়দান থেকে, যশোর রোড থেকে এলিনা, হাওড়া থেকে প্রসেনজিৎ, অন্যদিকে এলিনা সভাস্থল থেকে, নোয়াপাড়া থেকে টিটপ। আমাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করাচ্ছি সভাস্থল থেকে দমদমে অনন্যা, সভাস্থল থেকে এলিনা, যশোর রোড থেকে ঐন্দ্রিলা। প্রথমেই অনন্যার কাছে যাই। অনন্যা, আজ দুপুরের পর নজর গোটা রাজ্যের মানুষের গণপরিবহনে মেট্রো তিনটি সম্প্রসারিত রুটের উদ্বোধনের পর এক মসৃণ যাতায়াত আজ সেই মুহূর্তের অপেক্ষায়। সভাস্থলের শেষ মুহূর্তের কি প্রস্তুতির ছবি সামনে আসছে? ঠিক যেরকমটা তুমি বললে যে আজকে কিন্তু 3টে নতুন মেট্রোর উদ্বোধন হবে এবং তাই নিয়ে কিন্তু মানুষের মধ্যে তুমুল উত্তেজনা। আমরা সেই সকালবেলা 5টা থেকে এখান থেকে লাইভ করছি। আমাদের একাধিক প্রতিনিধি একাধিক জায়গা থেকে লাইভ করছে। আমরা তোমাকে এর আগে দেখালাম হচ্ছে সভাস্থলের ভেতরের কি সিচুয়েশন ছিল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সভাস্থলের বাইরে এবং এইখানে দেখাবো যে ছবিটা ঠিক কিরকম। সকাল থেকে আমরা 6টা থেকে দেখতে পাচ্ছি যে সকাল 6টা থেকে এখানে মানুষের ভিড় জমছে। যারা এখানে স্থানীয় মানুষরা আছেন সকাল থেকে তারা নিজেরা এসে দেখে যাচ্ছেন যে সমস্ত ব্যবস্থা ঠিকঠাক করে হচ্ছে কিনা, কতটা মঞ্চ লেগেছে, কতটা কি ব্যবস্থা তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি দেখো চারিদিকে কিন্তু ইতিমধ্যেই মোদির কাট আউট লেগে গেছে এবং মোদির যে কাট আউট আরো বসানো হচ্ছে চারিদিক জুড়ে। পুরো জায়গা জুড়ে কিন্তু বিজেপির পতাকা এবং মোদির কাট আউট। এছাড়া হচ্ছে এই যে রাস্তাটা তুমি দেখছো অভিক, এই রাস্তাটা দর্শকদেরকে জানিয়ে রাখবো সেন্ট্রাল মোড় থেকে, যে সেন্ট্রাল জেল মোড়, সেই সেন্ট্রাল জেল মোড় থেকে কিন্তু এই রাস্তা ধরেই আসতে হবে সভাস্থলে। এবং আপনারা যারা কর্মী সমর্থকরা রয়েছেন, যারা দর্শকরা রয়েছেন, যেই মুহূর্তে ওই সেন্ট্রাল জেল মোড়ে ঢুকবেন সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে বড় বড় করে গেট লাগানো রয়েছে। বিজেপির এখানে মোদির কাট আউট রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, জেপি নাড্ডা, আলাদা আলাদা করে প্রত্যেকটি পোস্টার রয়েছে। ঠিক সভাস্থলে উল্টো দিকে আমি দেখাতে চাইবো যে একটা বড় কাট আউট লাগানো হয়েছে এবং বড় একটি পোস্টার লাগানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরেকটা যে জিনিস খুব আমার চোখে পড়ছে অভিক, সত্যি কথা বলতে, এই যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ, এই যে মানুষ 3টি বড় বড় মেট্রো লাইন পাচ্ছেন আজকে, তার জন্য প্রচুর মানুষের মনের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে খুশি। এবং দেখো
তুমি দেখতে পাচ্ছ যে এখনো কাট আউট আনার কাজ চলছে, কাট আউট কিন্তু এখনো চলছে এবং এই রাস্তায় এখনো পর্যন্ত সকাল 9টা পর্যন্ত যান চলাচলের কিন্তু পারমিশনও রয়েছে। সুতরাং অটো, টোটো, রিক্সা সবকিছু কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। তোমাকে আরেকটা ছবি দেখাই, দেখতে পাচ্ছ ঠিক সভাস্থলের বাইরে, এই যে সভাস্থলে ঢোকার একটা এন্ট্রি পয়েন্ট, সেখান থেকে ঠিক তার বাইরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 12টা 11টা কাছাকাছি প্রায় এখানে বায়ো টয়লেটের ব্যবস্থা রয়েছে। সুতরাং যারা আসবেন আজকে মোদির সাধারণ সভায়, মানুষ যারা আসবেন তাদের যাতে কোথাও কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। প্রবল বৃষ্টি, মাঠ সংস্কার হয়নি, জল কাদা, তার মাঝেই কাঠের পাটাতন দিয়ে মাঠে সাধারণের বসার ব্যবস্থা করা হয়েছে।